আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগিনিং টু অ্যাডভান্স আমাদের যে কোর্স আজকে থেকে শুরু হচ্ছে, এটা একটা জার্নি ইনশাআল্লাহ। আমরা টোটাল 25টি সেশনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আমরা পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ যদি চান। আপনারা যারা কোর্সটিতে অংশগ্রহণ করেছেন সকলকেই আন্তরিক অভিনন্দন। আমাদের ক্লাসের যে সময় এবং দিনগুলো নির্ধারণ করা হয়েছে আপনারা অলরেডি জানেন। তো সেই সময় অনুযায়ী সকলে জয়েন করবেন ইনশাল্লাহ। আর আমাদের সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন সেশন হয়। তো আমাদের যেহেতু বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী কেন জানতে হবে এবং এটা জানলে কি কি উপকার আছে, এগুলোর আউটকাম কি হবে, এই ব্যাপারগুলোতে আর না যাই। কারণ হচ্ছে বেসিক জিনিসগুলো আমরা সবাই জানি এবং এটার প্রয়োজনীয়তা অনুভব করি বলেই আমরা ক্লাসে জয়েন করেছি। তো এই জন্য আমরা ডিরেক্ট মূল পয়েন্টে চলে যাব। যদিও এখানে কিছু পয়েন্ট আছে আপনারা একটু দেখতে পারেন যে আমরা আমাদের বিশেষ করে এই কোর্সটির কিছু বৈশিষ্ট্য আছে আলাদা। সাধারণভাবে আমাদের সবার মানে বাসায় যদি আমরা খুঁজি তাহলে দেখবো একটা দুইটা সিরাত গ্রন্থ সবার বাসায় থাকে। বিশেষ করে আর রাহিকুল মাখতুম, মানুষ বিভিন্ন কারণে সিরা গ্রন্থ ক্রয় করে মেইনলি পড়ার জন্য, কিন্তু খুব কম মানুষই আসলে বলতে পারবে যে পূর্ণাঙ্গ একটা সিরাত গ্রন্থ তিনি পড়ে ফেলেছেন পুরো। তো এটা হয়ে ওঠে না অনেক সময়। এটা হয়ে ওঠে না বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে অথবা দেখা যাচ্ছে বই পড়ার অভ্যাস না থাকার কারণে। তো সেই জন্য আহ লেকচার শোনা এই বিষয় এটা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই এফোর্টটা দিতে হয় না বই পড়ার ক্ষেত্রে যে এফোর্টটা দিতে হয়। বাকি যে কোনো ওয়েতে হোক আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানতে হবে, এটাই হচ্ছে মূল কথা। কেন জানতে হবে ওই বিষয়গুলোতে আমরা না যাই, কারণ হচ্ছে অলরেডি যেটা বললাম আমরা সবাই সেটা জানি এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে বলেই আমরা এখানে জয়েন করেছি। তো আমরা এখানে কিছু স্পেশাল বিষয়ের দিকে ফোকাস করব। শুধু যদি আপনি বই পড়ে যান অনেক বিষয় থাকে যে অস্পষ্ট থাকবে। তো এই জন্য আহ যিনি জানেন তার কাছ থেকে জানা এই জন্য অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। তো আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ঘটনাগুলো ধারাবাহিকভাবে সেগুলো বর্ণনার পাশাপাশি কিছু স্পেশাল দিকগুলোতে ফোকাস করা। সেই সময়ের ভৌগোলিক অবস্থা, তারপরে হচ্ছে কিছু ঐতিহাসিক বিশ্লেষণের জন্য মানে প্রয়োজনীয়তা দেখা দেয়, সেই সময়ের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং আহ এই বিষয়গুলো জরুরি। অনেক বিষয় আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে, ওরিয়েন্টালিস্ট, তারপর হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী, যারা সমালোচক, তারা বিভিন্ন ধরনের সমালোচনা করেন বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে। তো সেইগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আহ ওইগুলার কারণ এবং ওইটার কি কারণে ওই বিষয়টা সংঘটিত হয়েছিল বা ওইটা কোয়েশ্চেন আসলে কেন তোলা হচ্ছে এই ব্যাপারে, বা এটার আদৌ বাস্তবতা কতটুকু, সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমাদের ওইভাবে জানা হয়ে ওঠে না যদি আমরা খুব ডিপলি ওই বিষয়ে লেখাপড়া না করি। তো এই জন্য আমরা এই কোর্সটাকে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যেন গতানুগতিক ধারায় ঘটনাবলী জানার পাশাপাশি যেন এই বিষয়গুলো চলে আসে এবং আমরা যেন এই বিষয়গুলো নিয়েও কিছু আলোচনা করি এবং বুঝতে পারি ইনশাআল্লাহ। তো আমরা কোর্সটি শেষ করে আহ এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখতে পারেন আমাদের এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য কি এবং কোর্স শেষে কি অর্জিত হবে, সেই আউটকামস। বাকি আমরা চলে যাচ্ছি ডিরেক্ট আজকের মেইন টপিকে। আজকে আমাদের সেশন নাম্বার 1। এরকম আজকে সহ টোটাল 25টি সেশনে আমরা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো এটা খুবই সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ এটা খুবই সংক্ষিপ্ত আকারে। অনেক
গুরুত্বপূর্ণ বিষয় আসবে, কিন্তু অনেক ছোটখাটো হয়তো বা মানে খুব ডিটেইলড ভার্সন আমরা পরিহার করব, কারণ হচ্ছে ওইভাবে করতে গেলে এটা 100টা ক্লাসও শেষ হবে না। তো এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করব, এবং তবে চেষ্টা করব যে কোনো ইম্পর্টেন্ট ঘটনা যেন মিসিং না হয়। তো আমাদের আজকের টপিক হচ্ছে, যে বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম বিষয়টি হচ্ছে ইসলাম পূর্ব আরব সমাজ, বিশেষ করে যেই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। যদি আমরা স্পেসিফিক বলি মক্কার কথা, তাহলে সেই সময় মক্কার অবস্থাটা কেমন ছিল। আমরা মোটামুটি একটা আমাদের সবার ধারণা আছে যে আমরা বলতে পারি যে জাহেলি যুগ চলছে, অন্যায় অবিচার ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিভিন্ন কথা আমরা জানি। তারপরে আরেকটু দেখার চেষ্টা করব সেই সময় তৎকালীন বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট কি। তারপর মক্কার সঙ্গে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংযোগ আছে, একটা খুব নিবিড় সম্পর্ক আছে। তো এইটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম তো মক্কায় ছিল না, কিভাবে তার সাথে মক্কার সম্পর্ক হলো। এবং পরবর্তীতে যে বিষয়টা নিয়ে সর্বশেষ আমাদের আলোচনা থাকবে সেটা হচ্ছে আরবদের যে শ্রেণী বিভাগ, আরবদের মধ্যে বংশগত দিক থেকে তাদের কিছু প্রকার আছে, এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের টপিক বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের মানে পূর্বের যে বিষয়গুলো সেগুলো। ঠিক আছে, ওভারঅল কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। তো এর আগে আহ সংক্ষেপে আরো দুই একটা বিষয় যেগুলো আমি অ্যাড করি না এখানে, কিন্তু সেগুলো আলোচনা চলে আসবে, হেডিং যদি দেওয়া হয় অনেকগুলো হেডিং দেওয়া যেতে পারে। তারপরেও আমি চেষ্টা করেছি যেহেতু সংক্ষিপ্ত করার, আমি খুব 5 মিনিটে আমি কিছু সংক্ষিপ্ত জিনিস আমি বলে রাখি। সেটা হচ্ছে, এক নাম্বার, এই যে সিরা আমরা পড়ছি, এই সিরার উৎস আসলে কি। অনেকের মনে কোশ্চেন থাকে যে আমরা যে গল্পগুলো জানি, আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা আহ তার সাথে আমরা যে ঘটনাগুলোর সম্পৃক্ত করছি, যে ঘটনাগুলোকে, যে এইগুলো ঘটেছিল ইত্যাদি ইত্যাদি, তো সেইগুলোর আসলে সোর্স কি। তো প্রথমত সিরার প্রাথমিক উৎস হচ্ছে কোরআন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সাথে সম্পৃক্ত কোরআনের প্রত্যেকটা আয়াত। কারণ কোরআনটা এমন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বই আকারে দিয়ে দিয়েছেন যে নাও এটা হচ্ছে তোমাদের, এই এই হচ্ছে তোমরা মানবা, এই এই অনুযায়ী তোমরা মেনে চলবা, এই অনুযায়ী তোমরা আহ, পালন করবা এই হুকুম আহকাম, এরকম কিন্তু দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাইফ জুড়ে কোরআন ছিল। কোনো ঘটনার সাথে সম্পৃক্ত, মানে কোনো না কোনো আয়াত দেখবেন যে কোনো একটা ঘটনার সাথে সম্পৃক্ত, কোনো একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। তো ওই কন্টেক্সচুয়াল, কোরআন পুরোটাই হচ্ছে কন্টেক্সচুয়াল। যদিও শুধুমাত্র সেই কন্টেক্সটের সাথে এটা সীমাবদ্ধ না, বরং এটা এটা হচ্ছে আপনার কিয়ামত অবধি প্রত্যেকটা সময়ের জন্য এটা আপনার প্রযোজ্য। এবং এটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট প্লেসের জন্য না, কিন্তু তারপরেও কোরআনকে পাঠানো হয়েছে এমন ভাবে যেন মানুষ এটা খুব সহজেই প্র্যাকটিস করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পৃক্ত করে এটাকে ওইভাবে সিস্টেমেটিক হইতে পাঠানো হয়েছে। ঠিক আছে। তো প্রাথমিক উৎস হচ্ছে কোরআন, দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সাথে সম্পৃক্ত তার কথা, তার কাজ, তার আহ, মানে বৈশিষ্ট্য, তার আচরণ, এই সংক্রান্ত যত কথা আছে সাহাবায়ে কেরামের, এই সবই হাদিস। ঠিক আছে। আর এরপরে কিছু সিরা গ্রন্থ আছে যেগুলো হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী বা জীবনের কোনো একটা পার্ট, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পৃক্ত এমন কোন বিষয়কে উদ্দেশ্য করেই প্রণীত হয়েছে এমন কোন গ্রন্থ। ঠিক আছে, এটা শুরু হয়েছে একদম সাহাবীদের যুগ থেকেই। তারপর হচ্ছে আমাদের কাছে যে সকল তথ্য আছে সে অনুযায়ী আমরা, আপনারা জানেন সবাই, আপনারা সিরাত ইবনে হিশাম আছে আপনাদের কাছে, তাই না? সিরাত ইবনে হিশাম মূলত আর পরের লেখা। সিরাত ইবনে হিশামের আব্দুল মালিক ইবনে হিশাম, মূল যে সিরাত ইবনে হিশামের লেখক, তার মৃত্যু হচ্ছে 218 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আরো প্রায় 208 বছর পরে। তো এইটা হচ্ছে, উনি হচ্ছে এটাকে মেইন সোর্স ধরা হয়, কিন্তু সিরাত ইবনে হিশামটাও মেইন সোর্স না। উনি যেটা কপি করেছেন, যার কাছ থেকে নিয়েছেন এগুলো, সেটা হচ্ছে মোহাম্মদ ইবনে ইসহাক বলা হয়। এজন্য সিরাতে ইবনে ইসহাক এটা হচ্ছে সব থেকে ফেমাস। এটা 10-12 খণ্ডের একটা বড় কিতাব ছিল।
কিন্তু বিভিন্ন কারণে ইতিহাসে এটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এটার অনেক অনেক বিষয় এখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভাবে। আমি খুব ডিটেলসে যাচ্ছি না, পর্যালোচনার দিকে যাচ্ছি না, শুধু বলছি আর কি। তো এটা হচ্ছে এই যে সিরাতে ইবনে ইসহাক বলেন, সিরাতে ইবনে হিশাম বলে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পার্টিকুলার কোনো বিষয়গুলো নিয়ে এর আগে লেখা হয়েছে। ইবনে শিহাব জুহরি লিখেছেন, সুরাহবিল ইবনে সাদ লিখেছেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ লিখেছেন, তারপর হচ্ছে আপনার আবান ইবনে উসমান লিখেছেন, উরওয়া ইবনে জুবাইর লিখেছেন। এনারা সবাই হচ্ছে তাবেঈ, অর্থাৎ সাহাবীদেরকে সরাসরি দেখেছেন। তো এই জন্য আপনার আহ মানে আমরা যে বিষয়গুলো পড়তে যাচ্ছি, বা অনেকে কোয়েশ্চেন করেন সিরার উৎস সম্পর্কে, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মানে ইন্তেকাল করার কয়েকশো বছর পরে লেখা হয়েছে, এটার অথেন্টিসিটি কি বা ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটি বিষয়ের অথেন্টিসিটি আছে। এখন তো সহি নামে গ্রন্থ বের হয়েছে, অর্থাৎ সহি সিরাতুন নবী, অর্থাৎ একদম রেফারেন্স দিয়ে 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 উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো তারপরে এর পাশাপাশি সামাইল নামে কিছু গ্রন্থ আছে, যেগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি চরিত্র, একদম তার দৈহিক গঠন থেকে শুরু করে আচার আচরণ, ওই বিষয়ে কিছু গ্রন্থ আছে, সেটাও আমাদের সিরাতের উৎস, আমাদের কোর্সের উৎস। তারপরে হচ্ছে দালাইল নামে কিছু গ্রন্থ আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকত্ব, মুজিজাগুলো নিয়ে লেখা হয়েছে। এর পাশাপাশি সাহাবীদের ইতিহাস, তারপরে হচ্ছে হিস্ট্রি অফ দ্য প্লেসেস, বিভিন্ন স্থানের ইতিহাস, যেমন মক্কার ইতিহাস, মদিনার ইতিহাস, এ ব্যাপারে তো আলাদা গ্রন্থ রচিত হয়েছে। তো এই সব বিষয় মূলত আমাদের আহ আমাদের হচ্ছে মানে এখানে আমাদের উৎস হিসেবে গৃহীত হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা চলে যাই এই এখানে যে আজকে টপিক লেখা আছে সেই ডিরেক্ট আলোচনায়। তো প্রথমত আমাদের বিষয় এখানে দেখা যাচ্ছে যে প্রাক ইসলামিক আরব এবং তৎকালীন আপনার বিশ্ব। তো প্রথমত আমরা যদি দেখি যে সেই সময়ের মক্কা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যেখানে, সেই মক্কার ভূমিটার অবস্থা কেমন ছিল। তো আপনি যদি শুধু মক্কা না, আপনি যদি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570-এ, কোনো কোনো বর্ণনায় 569 বলা হয়েছে, 570 ও 71 বলা হয়েছে, সেটা আমরা একটা রাউন্ড ফিগার 570 হিসেবে এটাই ফেমাস, এটা আমরা যদি ধরি, অর্থাৎ এটা হচ্ছে খ্রিস্টীয় ষষ্ঠ শতক। ঠিক আছে, তো আমরা যেরকম 21 শতক, একুশ মানে 21 শতকে বসবাস করছি, তো আল্লাহ রাসূল ইসলামের জন্ম হচ্ছে ষষ্ঠ শতকে। তো সেই ষষ্ঠ শতাব্দীতে, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে যদি আমরা দেখি, মানব জাতির ইতিহাসে অনেক অনেক বড় বড় সমাজবিজ্ঞানী এবং ঐতিহাসিক, তারা এটাকে অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করেছেন। এটা শুধুমাত্র মানে ইসলামিক পার্সপেক্টিভ থেকে না। ঠিক আছে, অনেক ওরিয়েন্টালিস্ট আছেন। আপনারা কিছু ওরিয়েন্টালিস্টদের কথা বলি আপনাদেরকে। যেমন ধরেন আপনার কি বলে, আচ্ছা সামনে আমরা এগুলো আলোচনা করব যখন তাদের ইয়ে আসবে। কিছু ওরিয়েন্টালিস্ট আছেন, ওনাদের কিছু রেফারেন্সও দিব আমরা, কিছু বইও রেফারেন্স হিসেবে আনবো, এবং তাদের ইয়াগুলো তুলে ধরবো, যে তাদের কি কি সমস্যা ছিল এবং তারা আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে সমালোচনা করেছেন। ঠিক আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো তার মধ্যে একটা সমালোচনা এই, যে সেটা হচ্ছে যে আপনার এই যে হিস্ট্রি গুলো, এগুলো সব তো মুসলমানদের রচনা, তাই না? আপনি মুসলমান ঐতিহাসিক যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের 300 বছর, 400 বছর, 500 বছর পরে যারা এসেছেন, ঠিক আছে, তারা সবাই কিন্তু মুসলমান ছিলেন, এবং তারাই কিন্তু হিস্ট্রি রচনা করেছেন, এবং তারাই কিন্তু জাহেলি যুগকে ডিফাইন করেছেন, মুসলিম যুগকে ডিফাইন করেছেন। সুতরাং তাদের কথা হচ্ছে যে এইটা আপনার কখনোই এটা মানে অবজেক্টিভ না, অর্থাৎ সামহাও এটা হচ্ছে বায়াসড হিস্ট্রি যেটা আমরা পড়ছি। ঠিক আছে, তারা এটা বলে না। ঠিক আছে, তো অর্থাৎ আমরা যেভাবে জাহিলি যুগকে তুলে ধরছি, যে জাহিলি যুগে এরকম ছিল, এরকম ছিল, এরকম খারাপ অবস্থা ছিল, তারা বলছেন কি যে এটার তো কোনো প্রমাণ নাই, এটা একপাক্ষিক। অর্থাৎ ইসলাম এসে জাহেলি যুগের বিরুদ্ধে, বা মক্কার সেই সময়ের বিরুদ্ধে গিয়ে ইসলাম নতুন একটা ধর্ম নিয়ে আসলো, বা নতুন একটা আহ আপনার একটা থিওলজি নিয়ে আসলো।
তো এখন স্বাভাবিকভাবে আপনি বর্তমান এক্সিস্টিং যে সিস্টেম আছে সেটার বিরোধিতা তো করবেনই একজন মুসলিম হিসেবে। তো তারা এটাকে মানে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলো আর কি। তো এই ধরনের কিছু চেষ্টা আছে, আমরা সেইগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় যখন আসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আবার বলছি, এটা শুধুমাত্র মুসলিম ঐতিহাসিক না, বরং আধুনিক সময়ের যে কিছু ওরিয়েন্টালিস্ট এমনও আছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেছেন। অন্য ইসলামিক সোর্স বাদে আরো যে সকল তথ্য ছিল, সোর্স ছিল, তারপরে হচ্ছে সেইগুলো ব্যাপকভাবে পর্যালোচনা করে তারাও এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে না, সেই সময়ে আসলেই অন্ধকার যুগ ছিল, নৈতিক পতনের একটা যুগ ছিল সেই সময়, এবং সামাজিক বৈষম্য, তারপরে হচ্ছে গোত্রীয় যুদ্ধ, ঠুনকো বিষয় নিয়ে, তারপরে মদ জুয়া জুলুম অবিচার, এগুলো তো ছিলই। ঠিক আছে, সেই সময়ের অবস্থায়। তো এর পাশাপাশি আহ সেই সময় মক্কার অবস্থা যদি আপনারা দেখেন, আমরা সাধারণত যেটা দেখি যে একটা এলাকা বা একটা অঞ্চল সেটা একজন মানুষের দ্বারা শাসিত হচ্ছে, একটা রাজা আছে তাই না, একজন বাদশাহ আছে, তার একটা মন্ত্রী পরিষদ আছে বা হচ্ছে উজির নাজির আছে, তারা মিলে কি করছে, ওই এলাকাটা পরিচালনা করছে। আরবের শাসন ব্যবস্থা কিন্তু এমন ছিল না। হ্যাঁ, কেন্দ্রীভূত কোনো রাষ্ট্র ছিল না। মানে মক্কা কোনো কিন্তু নগর রাষ্ট্র ছিল না যে এই রাষ্ট্রের একটা রাজা থাকবে বা হচ্ছে একজন প্রেসিডেন্ট থাকবে, একজন এরকম। অন্যান্য আরো পূর্বে আমরা সময় দেখি যে আরো আপনি গ্রিকদের সময় যান, সেই সময় গ্রিক কিন্তু নগর রাষ্ট্র ছিল, এথেন্স কেন্দ্রিক, গ্রিক কেন্দ্রিক সেই সময়ে যে ডেমোক্রেসি ছিল, বা অন্যান্য আপনি ওয়েস্টার্ন কালচারে সেই সময় কিন্তু এই ধরনের ইয়া ছিল। ঠিক আছে, কিন্তু আরবরা ছিল যাযাবর টাইপের, এবং যারা মানে স্থানীয়ভাবে বসবাস করতেন কোন একটা পার্টিকুলার এরিয়াতে পার্মানেন্টলি, তাদের মধ্যেও এরকম ব্যবস্থা ছিল না, কোনো রাজার ব্যবস্থা সেখানে ছিল না, তারা খুব স্বাধীনচেতা ছিল। এবং দেখা যাচ্ছে যে গোত্র কেন্দ্রিক শাসিত হতো তারা, অর্থাৎ একটা গোত্রের প্রধান তিনি হচ্ছে ওই গোত্রের সবকিছু, বিচার ফয়সালা থেকে শুরু করে সবকিছু তার কথাই, মানুষ যুদ্ধে চলে যেত এবং তার কথাই সবকিছু ছেড়ে দিত। তো এরকম একটা অবস্থা ছিল। এবং সেই সময়ের ইতিহাস যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড যে সভ্যতা চলছিল বা যেই সাম্রাজ্যের অধীনে, বড় দুইটা সাম্রাজ্য সে সময় ছিল, একটা হচ্ছে রোমান এম্পায়ার, একটা হচ্ছে মানে রোমান বলতে আর কি ইস্ট রোমান বাইজেন্টাইন এম্পায়ার যেটা ক্লিয়ারলি যদি আমরা বলি, আর একটা হচ্ছে পার্সিয়ান এম্পায়ার বা সাসানিদ এম্পায়ার। ঠিক আছে, তো পারস্য কেন্দ্রিক, ইরান কেন্দ্রিক একটা আপনার সাম্রাজ্য ছিল, আর একটা ছিল হচ্ছে আপনার কনস্টান্টিনোপল বা হচ্ছে আপনার পূর্ব রোমান সাম্রাজ্য, একটা বর্তমানে তুরস্ক, তারপর হচ্ছে সিরিয়া, এই সব কিছু এগুলোর অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, এখন বর্তমানে গ্রিস এবং এই আপনার ইস্ট সাউদার্ন ইস্ট সাউদার্ন যেই ইউরোপিয়ান পার্টটা, এই পুরোটাই এটার অন্তর্ভুক্ত ছিল। এমনকি মিশর, আলজেরিয়া, তারপরে হচ্ছে আপনার তিউনিসিয়া, এই যে উত্তর আফ্রিকা, এই উত্তর আফ্রিকাটাও এই বাইজান্টাইনদের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তো ওই যে বড় বড় দুইটা সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যর যে সভ্যতা ছিল এগুলো থেকেও মূলত আরবরা দূরে ছিল। তাদের মূল অর্থনীতির ভিত্তি ছিল হচ্ছে বাণিজ্য এবং পশুপালন, এগুলোই। তারপরও আমরা যদি একটু দেখি, আমরা সামনে আলোচনা করব যে সেখানে বাণিজ্য কিন্তু খুব আগে শুরু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ একজন ব্যক্তি ছিলেন হাসিম, যার নামের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানে হাশেমি বলা হয়, যে তিনি হাশেমি বংশের। ঠিক আছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন, অর্থাৎ রাসূল সাল্লামের দাদার বাবা যিনি ছিলেন, মক্কায় মূলত বাণিজ্য শুরুই করেন তিনি। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে সামনে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো আহ এর আগে মূলত এরা আরো জনবিচ্ছিন্ন ছিল। দেখা যাচ্ছে যে মক্কা যেহেতু আপনার ইসের মধ্যে, সরি কাবা যেহেতু মক্কার মধ্যে, এই কারণে কাবা কেন্দ্রিক আরবদের যাতায়াত ছিল সর্বসময়, এবং পূর্বে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই হজ চলে আসছিল। সুতরাং এইখানে তারা বাইরে যেতে হতো না মূলত ব্যবসার জন্য, বাৎসরিক একটা ব্যবসা তারা হজের সিজনেই করে নিত। আর পরবর্তীতে হাসিম এসে, তার সময় এসে গ্রীষ্মকালীন এবং শীতকালীন একবার ইয়ামেনে এবং একবার সিরিয়াতে তারা বাণিজ্য সফরে যেত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের মধ্যে বলে দিয়েছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ঠিক আছে, অর্থাৎ শীতকালীন এবং গ্রীষ্মকালীন যেই জার্নি, তাদের যেই বিজনেস ট্রাভেল, সেটা তারা করতো। এবং এই এই সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিয়েছিলেন, রিজিক দিতেন। এর আগে তাদের মেইন বিষয় ছিল হচ্ছে গবাদি পশু, সেটা হচ্ছে আপনার ইয়া করা,
পোষ মানানো, সেটা পালা এবং সেটার মাংস খাওয়া ইত্যাদি, এভাবেই তারা চলতো আর কি। কিন্তু মক্কায় কোনো উর্বর ভূমি ছিল না যেখানে খেজুর গাছ হবে অথবা হচ্ছে আপনার অন্যান্য চাষাবাদ করা যায়। মক্কার পাশে আর একটা জায়গা আছে তয়ফ, সেখানে আঙ্গুরের বাগান ছিল, বিভিন্ন সবজি, তারপরে ফলমূল সেখানে ছিল। মদিনায় যদি আপনি দেখেন, ইয়াসরিব যেটা সেই সময় ছিল, সেই সময় সেখানে আপনার খেজুর বাগান হতো, চাষাবাদ হতো। কিন্তু মক্কায় কোনো ধরনের চাষাবাদ, কোনো ধরনের খেজুর বাগান, এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। এটা ছিল ধুধু মরুভূমি জায়গা, এবং সেইখানেই মূলত মক্কার পত্তন হয়। কিভাবে পত্তন হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তৎকালীন বিশ্বের কথা বললাম যে পারস্য কেন্দ্রিক, পারস্যরা মূলত ছিল অগ্নি পূজার, ঠিক আছে। তো ওদের ধর্ম ছিল একটা, আবার বাইজেন্টাইন যারা খ্রিস্ট ধর্মের অধিকারী ছিল, তো তাদের তারা ছিল আলাদা। এদের মধ্যেও রাজনৈতিক বিভিন্ন কলহ চলতো, এবং সেই খ্রিস্টপূর্ব আরো অনেক আগে থেকে, 500-600 বছর আগে থেকে আপনার পারস্য এবং এই রোমান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ অনেক আগে থেকেই চলছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ, সময়েও এই জিনিসটার ধারাবাহিকতা অব্যাহত ছিল, ঠিক আছে। এবং আমরা পরবর্তীতে দেখবো যে তাদের এই সংঘর্ষ মূলত কিভাবে এই সংঘর্ষ মুসলমানদেরকেই মানে ফায়দা দেয়, এবং মুসলমানরা এদিক থেকে বেনিফিটেড হয়, এবং তাদের উভয়দেরকেই পরাজিত করে পরবর্তীতে। তো এই হচ্ছে সেই সময়ের অবস্থা। আমি একটু ম্যাপ দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এটা একটু কাইন্ডলি যদি বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে, আপনারা যদি টাইম লাইনটা দেখেন, এটা হচ্ছে 600 এডি, ঠিক আছে। এডি বলা হয়, আমি আপনাদেরকে কিছু জিনিস একটু বলি, আমাদের সামনে দরকার হবে, যেহেতু হিস্ট্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানে হচ্ছে হিস্ট্রি, আর হিস্ট্রি মানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে টাইম। তো সময় নিয়ে যখন আলোচনা করব, টাইম নিয়ে আলোচনা করব, তো তখন কয়েকটা জিনিস আসবে। একটা হচ্ছে হিজরি সন। এখন হিজরি মানে কি? হিজরি মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই বছরটাকে ওই বছরটাকে ধরা হয় প্রথম হিজরি, এবং তারপর থেকে এভাবে চলমান আছে, ঠিক আছে। এটা চন্দ্র মাস বা আরবি মাস যেটাকে আমরা বলি, সেই হিসাব আমরা করি, ঠিক আছে। তো সেই হিসাব আমরা করে আসছি, সেটা হচ্ছে হিজরি। তো আমি যখন বলবো যে ধরেন আপনার ইবনে ইসহাক এত হিজরিতে জন্মগ্রহণ করেছেন, এত হিজরিতে মৃত্যুবরণ করেছেন, বা ইবনে খালদুন তিনি এত হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তো তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের এত বছর পর, ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। তারপরে আরো কিছু পরিভাষা ইউজ হয়, যেরকম খ্রিস্টাব্দ বাংলায় আমরা ব্যবহার করি, ঠিক আছে। খ্রিস্টাব্দের মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে যেই সালটা ক্যালকুলেট করা হয়, এবং এটা সৌর সাল অর্থাৎ সূর্যের হিসাবে 365 দিন, যেই মানে আপনার যেই বছরের যেই দিন, তো সেই হিসাবে, তো এটাকে খ্রিস্ট সন বলি আমরা। এটার ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে ইংরেজিতে এটাকে দুই ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে এডি, আর একটা হচ্ছে সিই। হ্যাঁ, সিই, সিই মানে হচ্ছে কমন এরা। কমন এরা মানে হচ্ছে যেই যেই সালটা সবাই সাধারণত গোনে, এমন সাল মানে এই খ্রিস্ট সাল, এটাকে কমন এরা বলা হয়। আর এই আন্ন ডোমিনি বলা হয় এটাকে, এডি আন্ন ডোমিনি মানে হচ্ছে, এটা হচ্ছে, এটা গ্রিক টার্ম, একটা ল্যাটিন টার্ম, সরি। তো এই ল্যাটিন টার্ম, এটার মানে হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ ঈসা আলাইহিস ইসলামের জন্মের বছরটাকে আপনার ফাইনাল ধরে, মানে ওটাকে শুরু ধরে তারপর থেকে হচ্ছে মূলত ধর আলোচনা করা করা হচ্ছে আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে মূলত খ্রিস্টীয় টার্ম, আর এটার সেকুলারাইজ করা হচ্ছে হচ্ছে সিই, ঠিক আছে। অর্থাৎ যারা হচ্ছে ধর্ম মানতে চায় না, বা হচ্ছে আপনার ঈসা আলাইহিস ইসলামকে মানে খ্রিস্ট ধর্মের সাথে সালকে সম্পৃক্ত করতে চায় না সাধারণত, তো তারা সেকুলাররা মূলত সি ব্যবহার করে বেশি, হ্যাঁ। আর ঈসা আলাইহিস ইসলামের পূর্বের কোনো ঘটনা যদি আপনি আলোচনা করেন, তাহলে সেটাকে দুই ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে বিসিই। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট মানে হচ্ছে মানে কবলাল মাসিহ আরবিতে বলা হয়, মানে ঈসা আলাইহিস ইসলামের জন্মের পূর্বে, ঠিক আছে। আর বিসিই মানে হচ্ছে বিফোর দ্য কমন এরা, বিফোর কমন এরা, মানে এই যে কমন এরা হিসাব করা হলো এটার আগে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি অ্যারিস্টটল এসেছেন কত বিসি তে, ওইখানে দেখবেন আপনি, ওইখানে এডি থাকবে না বা সিই থাকবে না। অ্যারিস্টটল, প্লেটো, তারপর হচ্ছে সক্রেটিস, তাদের কথা যখন আসবে, আলেকজান্ডার দ্য গ্রেটের কথা আসবে, ঠিক আছে, তখন এগুলো আমরা কি দিয়ে ব্যবহার করি? এগুলো বলি যে বিসি। বা ইব্রাহিম আলাইহিস সালাম কত সনে এসেছিলেন, তখন দেখবেন যে লেখা থাকে যে 2000 বিসি, অথবা হচ্ছে আপনার 1800 বিসি, এরকম লেখা থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়।
এগুলো সামনে আসবে যেহেতু ইতিহাস নিয়ে আমাদের আলোচনা। তো যাই হোক, এটা একটু দেখেন তো। 600 এডি মানে হচ্ছে ঈসা ইসলামের জন্মের 600 বছর পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570-এ। তার মানে আল্লাহ রাসূল সাল্লামের যখন 30 বছর বয়স, সেই হিসাবে সেই সময়ের একটা ম্যাপ আনুমানিক, হ্যাঁ, এটা অনেক গবেষণা করে আপনার ওয়ার্ল্ড হিস্ট্রি ম্যাপস আলাদা ওয়েবসাইট আছে সেইখানে একদম মানে প্রায় আপনার 2000 বিসি থেকে নিয়ে তারপরে হচ্ছে একদম আধুনিক সময় পর্যন্ত এইভাবে তারা প্রত্যেক 50 বছর বা 100 বছর পর পর একটা ম্যাপ তৈরি করছে ওই সময়ের ইতিহাসকে করে। ঠিক আছে। তো আপনি আমাদের বাংলাদেশ বা হচ্ছে ভারতীয় উপমহাদেশও দেখতে পারেন যে সেই সময় কাদের শাসন চলতেছিল, এই যে গুপ্তাস লেখা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইত্যাদি এই ধরনের ইয়া দেখবেন আপনারা। তো এই যে জাজিরাতুল আরব, এটা হচ্ছে আরব, হ্যাঁ, এটা হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরা বলা হয় আরব, এটা বলা হয় অ্যারাবিয়ান পেনিনসুলা। হ্যাঁ, পেনিনসুলা বলা হয় যেই যেই ভূমিটার 3 দিকে পানি থাকে আর একদিক হচ্ছে আপনার মূল ভূখণ্ডের সাথে মিশানো থাকে, এটা হচ্ছে পেনিনসুলা। আর আইল্যান্ড বলা হয় যেটা হচ্ছে চারিদিকে পানি। তো আইল্যান্ড হচ্ছে দ্বীপ, আর পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ। এই কারণে বলা হয় আরব উপদ্বীপ। ঠিক আছে। তো এই পাশে হচ্ছে আপনার লোহিত সাগর, দ্য রেড সি, এই পাশে হচ্ছে আপনার পার্সিয়ান গালফ। ঠিক আছে। এই যে কিছুদিন আগে ইরান আর আহ, ইসরায়েল এবং ইরান আমেরিকার সাথে যে ইয়া হলো, তো আমেরিকা আক্রমণ করার পরে ইরান চাইছিল এই যে হরমুজ প্রণালী বলা হয়, এই যে এই ছোট্ট জায়গাটা, এই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য। এই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে এইখানে যে এই যে আপনার আরব যেই গালফ কান্ট্রিজ গুলো আছে, ঠিক আছে, এই যে কুয়েত, তারপর হচ্ছে কাতার, তারপরে হচ্ছে আপনার এইখানে এই যে আরব আমিরাত, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, এরা যে তেল সাপ্লাই দেয় সারা পৃথিবীতে, তো এই জায়গা দিয়ে আসে। তো দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড এর 20% না কত পার্সেন্ট তেল জানি এই জায়গা থেকে আসে। তো এটা ওরা যদি বন্ধ করে দিত তাহলে দেখা যাচ্ছে যে একটা তেলের সংকট হতো। তো তখন এটা একটা মানে জিও পলিটিক্যাল বিষয় আর কি। তো এইটা ওই সময়ের ম্যাপ। তো ওই সময় আপনারা যদি দেখেন যে বড় আকারে যেটা আপনার বাইজেন্টাইন এম্পায়ার বলছি, ইস্ট রোমান এম্পায়ার বা পূর্ব রোমান সাম্রাজ্য, এটা হচ্ছে এই যে আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই যে মিশর সহ, সিরিয়া সহ, আপনার এশিয়া মাইনর, তুরস্ক, এবং আপনার একদম ইস্ট অ্যান্ড সাউদার্ন যে ইউরোপ আছে এই পুরোটা, ইটালি টিটালি সহ, ঠিক আছে, এই পুরো জায়গাটা এটা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ার। আর এটা হচ্ছে সাসানিদ এম্পায়ার বা পার্সিয়ান এম্পায়ার, এটা দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে। এই যে যে মাঝখানে যে জায়গাটা সিরিয়া কেন্দ্রিক, এই জায়গাটা সব সময় একটা কনফ্লিক্ট লেগে থাকতো এদের মধ্যে। এই জায়গাগুলো কখনো কখনো এরা দখল করতো, কখনো কখনো এরা দখল করতো। সামনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আমাদের মানে রিলেটেড অনেক টপিক আসবে, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। মাঝখানে আপনারা দেখেন এখানে একটা নাম আছে কুরাইশ, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হাওয়াজিন, গিফার, আবুজার গিফারি, আপনার নাম শুনেছেন এই গিফার গোত্রের। তারপরে হচ্ছে বনু হানিফা, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে বনু কাব, হ্যাঁ, এই যে ইয়ামান। আর এই যে হচ্ছে কিংডম অফ আকজুম, আমরা সামনে পড়বো। কিংডম অফ আকজুম হচ্ছে আপনার আমরা যেটাকে বলি না নাজ্জাশী, সাহাবা একরাম হিজরত করেছিলেন আবিসিনিয়াতে। হ্যাঁ, আবিসিনিয়া হচ্ছে বর্তমানে এই যে ইথিওপিয়া, ইরিত্রিয়া এই জায়গাটা। ঠিক আছে, এটা বর্তমানে ইথিওপিয়া। সেই সময় এটা একটা রাজ্য ছিল, খ্রিস্টান রাজ্য ছিল, কিংডম অফ আকজুম বলা হতো। এটার রাজাকে বলা হতো নাজ্জাশী। তো এই হচ্ছে, এইগুলো একটু মাথায় রাখেন, সামনে আমরা আলোচনা করলে যেন সুবিধা হয়। হ্যাঁ, তো এই যে হচ্ছে মক্কা, এই পাশে জেদ্দা, এখানে পোর্ট আছে। তো এটা হচ্ছে মক্কা আপনার। আর এই মক্কা থেকে আরবরা বাণিজ্য করতো, একবার ইয়ামেনে আসতো দক্ষিণ দিকে, আর একবার সিরিয়াতে যেত। ঠিক আছে, এই আপনার উত্তর দিকে, এই 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 দুই দিকে আসা যাওয়া করতো। এবং অনেক পূর্বে থেকেই এই ইয়ামেনের পথ ছিল হচ্ছে এই মক্কা হয়ে তারপরে সিরিয়াতে বা হচ্ছে আপনার মিশরে বা অন্যান্য জায়গায় কেউ যদি যেতে চাইতো তাহলে তাদের এই রাস্তাই ছিল মক্কার উপর দিয়ে। ঠিক আছে। এবং এখানে মদিনা আছে, মক্কার পরে এখানে মদিনা আছে। আমরা সামনে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আরো বিস্তর ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার জন্য আরেকটু সহজ হবে যদি আমি ম্যাপটা একটু এখানে আরেকটু ক্লিয়ার করি। এখানে একটু দেখেন, এখানে দেখেন এই যে পার্সিয়ান এম্পায়ার, এটা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ার, আর এই যে হচ্ছে আপনার কুরাইশ, মানে এখানে হচ্ছে মক্কা। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে মদিনা। তো এই হচ্ছে বিষয়। আর এখানে একটা অনেক আগে থেকে এখানে মানুষ আসা যাওয়া করতো, ইয়ামেনে সবসময় বসতি ছিল মানুষের। ঠিক আছে। এমনকি আমরা সুলাইমান আলাইহিস সালামের সময়ের যেই
মানে সাবা রাজ্য, ঠিক আছে, রানী বিলকিসের যে রাজ্য ছিল সেটা কিন্তু ইয়ামান কেন্দ্রিক ছিল। আমরা জানি যে আদ জাতি ধ্বংস হয়েছে, তাই না? আদ জাতি যে জায়গা ধ্বংস হয়েছে সেটা কিন্তু এই যে এই জায়গায় ছিল, ইয়ামেনের বর্ডার বর্তমানে সৌদির সাথে যেখানে, ঠিক আছে, এবং ওমানের বর্ডার এই যে এই জায়গাগুলোতে ছিল। তো এই জায়গায় অনেক আগে থেকে সভ্যতা ছিল, এই সমুদ্র পার কেন্দ্রিক। এই ইয়ামেন এটা কিংডম অফ আকজিউম একটা গভর্নর ছিল, এটা হচ্ছে গভর্নেন্স ছিল আর কি, হ্যাঁ, একটা প্রভিন্স ছিল। তো এই হচ্ছে বিষয়, কিছু মৌলিক কথা বলে রাখছি সামনে যেন এই বিষয়গুলো আর না বলতে হয়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো সেই সময়ে এই হচ্ছে তৎকালীন রাজনৈতিক অবস্থা, হ্যাঁ, অর্থাৎ মেইনলি রোমান, ইস্টার্ন রোমান এম্পায়ার অর্থাৎ বাইজেন্টাইন এম্পায়ার আর এই পাশে সাসানিদ এম্পায়ার, এদের মধ্যে কনফ্লিক্ট চলছে, এদের মধ্যে মারামারি চলছে, যেটা থেকে মূলত আরব গোত্রগুলো দূরেই ছিল স্বাভাবিকভাবে। এবং এরপরে যদি আমরা দেখি এবার যে মক্কার আসলে ভূমিকাটা হলো কিভাবে, মক্কার মতো একটা জায়গায় যেখানে তো মানুষের বসবাস হওয়ার মানুষ কোথায় বসবাস করে? যেখানে গাছপালা আছে, যেখানে সে সবজি উৎপাদন করতে পারবে, যেখানে হচ্ছে সে পানি পাবে, তাই না? আপনি যদি দেখেন হিস্ট্রি পড়েন, আপনি দেখবেন যে মানে অনেক পূর্বের হিস্ট্রি যেগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে, সর্বপ্রথম মানুষ কোথায় বসবাস করা শুরু করে, বা মানে সামাজিক আহ বিজ্ঞান বইগুলোতে যেই জিনিসগুলো আছে, যে পূর্বের সভ্যতাগুলো আপনি কি কি খুঁজে পাবেন? আপনি খুঁজে পাবেন যে দেখবেন যে আপনি মেসোপটেমিয়ান সভ্যতার কথা আছে। মেসোপটেমিয়া বলা হয় হচ্ছে এখানে দেখবেন দুইটা নদী আছে, একটা হচ্ছে দজলা নদী আর একটা হচ্ছে ফোরাত নদী, ইউফ্রেটিস এবং টাইগ্রিস। তো টাইগ্রিস এবং ইউফ্রেটিসের মধ্যবর্তী স্থানকে বলা হয় মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া অর্থ হচ্ছে দ্য ল্যান্ড বিটুইন দ্য টু রিভার্স, ঠিক আছে, অর্থাৎ দুই ভূখণ্ড, দুই নদীর, দুই আপনার পানির মাঝের যে স্থানটা, এটা হচ্ছে মেসোপটেমিয়া। তো ওই দজলা এবং ফোরাত নদীর অববাহিকায় যেই সভ্যতা, এটাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। এখানেই ব্যাবিলিয়ান সভ্যতা গড়ে ওঠে, এইখানেই হচ্ছে আসারিয়ান সভ্যতা গড়ে ওঠে, আরো অনেক সভ্যতা আছে যেগুলো এখানে গড়ে ওঠে। আপনি দেখবেন যে নীল নদ মিশর কেন্দ্রিক, এইখানে দেখবেন যে মানুষের সভ্যতা, চৈনিক সভ্যতা, ঠিক আছে, চীনের হুয়াংহো নদীর আপনার অববাহিকায়, সিন্ধু সভ্যতা, সিন্ধু নদের অববাহিকায়, এরকম দেখবেন যে প্রত্যেকটা নদী কেন্দ্রিক মানুষের সভ্যতা গড়ে উঠছে, ঠিক আছে। তো এমন স্থানে, এবং এখন পর্যন্ত আপনি আপনি একটু ওয়ার্ল্ড ম্যাপ গুলো দেখবেন এবং দেখবেন যে বড় বড় সিটিজ গুলো কোথায়, প্রত্যেকটা দেশের বড় বড় সিটি এবং রাজধানীগুলো দেখবেন যে এগুলো খুব মানে একদম সমুদ্রের কাছাকাছি, ঠিক আছে, অধিকাংশই সমুদ্রের কাছে। বড় বড় দেশ, এই যে ধরেন অস্ট্রেলিয়া, আপনি খুঁজে বের করেন এটা রাজধানী কোথায়, ঠিক আছে, বা বড় বড় সিটি গুলো কোথায়, এগুলো দেখবেন যে সব পাশে, সমুদ্রের পাশে, ঠিক আছে। এরকম ভাবে দেখবেন আপনি বড় বড় সিটি গুলো যেগুলো সে সমুদ্র, যেমন আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম কিন্তু অনেক পুরানো একটা নগরী সভ্যতা, এটা সমুদ্রের অববাহিকায়। এবং আমাদের ঢাকা কিন্তু ঢাকা হইতো না যদি বুড়িগঙ্গা না থাকতো। এমনকি আমরা এই যে এখন পর্যন্ত আপনি লালবাগ কেল্লা দেখেন ওই বুড়িগঙ্গার তীরে, আপনি আহসান মঞ্জিল দেখেন ওই বুড়িগঙ্গার তীরে, ঠিক আছে। অর্থাৎ ওই সময় ওই পানি যেখানে ছিল সেখানে মানুষ ছিল, ঠিক আছে। তো আরবের কথা যদি আমরা বলি তাহলে সেই জায়গায় মক্কা এমন একটা জায়গা যেখানে ধূসর মরুভূমি, এখানে আর কিচ্ছু নাই, এখানে কোনো গাছ নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কিছুই ছিল না। তো এইখানে কিভাবে মানুষ বসবাস করা শুরু করলো? তো এই ইতিহাস যদি আপনি দেখেন তাহলে চলে যেতে হবে আপনার ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে। ইব্রাহিম আলাইহিস ইসলাম আনুমানিক ধরা হয় যে খ্রিস্টপূর্ব 18 শতকে বা 2000 শতকে, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে, তো তার মানে হচ্ছে এখন থেকে প্রায় 4000 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে ব্যাবিলন। ব্যাবিলন মানে হচ্ছে সেই বর্তমানে ইরাক। তো ব্যাবিলনের একটা শহর ছিল যেটাকে বলা হতো উর, ঠিক আছে। তো এই উর শহরেই জন্মগ্রহণ করেন তিনি। এবং সেইখানে তারপরে আমরা ঘটনা সবাই জানি যে তিনি সেই সময় মূর্তি ভাঙেন, তারপরে তাকে আগুনে নিক্ষেপ করা হয়, যাই হোক, তারপরে তিনি সেখান থেকে তার বাবাকে নসিহত করেন, কিন্তু তার বাবাও শুনে না, তাকে প্রত্যাখ্যান করে। তো তিনি সেখান থেকে আল্লাহর নির্দেশে সেখান থেকে চলে যান। তিনি চলে যান, কয়েকটা বর্ণনা আছে যিনি এক্স্যাক্টলি কোন রুট দিয়ে গিয়েছেন, যাই হোক, একটা রুটের কথা এখানে আমরা উল্লেখ করেছি। এখানে একটা রুট দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে উর বর্তমানে যেটা হচ্ছে আপনার ইসের অন্তর্ভুক্ত, ইউফ্রেটিস মানে হচ্ছে ফোরাত নদী যেটা, ঠিক আছে। তো সেই নদীর পাশে যে উর সভ্যতা ছিল, এই উর থেকে তিনি ব্যাবিলনে যান। এখান থেকে পরবর্তীতে হাররান নামে একটা জায়গা আছে তুরস্কের অন্তর্ভুক্ত, যেটা এখন বর্তমানে। তারপরে আলেপ্পো, আলেপ্পো হচ্ছে সিরিয়াতে, ঠিক আছে। সিরিয়া হয়ে পরবর্তীতে তিনি আসেন জেরুজালেমে এবং এখানে তিনি
বসবাস শুরু করেন। এবং হিব্রনে তার কিন্তু এখন মাজার আছে, কবর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর কিন্তু এখন হিব্রনে, আল খলিল নামে মসজিদ আছে, এবং সেইখানে তার কবর আছে। তার কবর, তার সন্তান ইসহাক আলাইহিস সালামের কবর, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামের কবর, তাদের ওয়াইফদের কবর, সবার কবর এখানে। ঠিক আছে। তো এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম উর থেকে যখন তিনি চলে আসলেন, তখন একদম এই জেরুজালেম বা হচ্ছে বর্তমানে প্যালেস্টাইন, সেখানে এসে তিনি বসবাস শুরু করেন। তারপরে যেটা হয় সেটা হচ্ছে তিনি এইখানে, এইখান থেকে একবার মিশরে যান। মিশরে একটা বাদশার সাথে তার ঘটনা আছে, এটা আমরা জানি। তো সেইখান থেকে আবার তিনি চলে আসেন। তারপরে তার আগের ওয়াইফ ছিল হচ্ছে সারা আলাইহিস সালাম। তো তারপরে তিনি আরেকটা বিবাহ করেন, আহ হাজার। ঠিক আছে, যিনি হচ্ছেন এই যে মিশরের যে রাজা ছিল সেই সময় তার, কেউ কোনো কোনো বর্ণনা আছে তার বোন, কোনো কোনো বর্ণনা আছে তিনি তার কাছের কোনো আত্মীয়, ইত্যাদি ইত্যাদি। তো এইখান থেকে তিনি তার দুই ওয়াইফকে নিয়ে এই জেরুজালেম চলে আসেন। এবং তারপরে ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দেন যে তার ওয়াইফ, ও হাজার, যিনি সেকেন্ড ওয়াইফ, এই দুই ওয়াইফ, তখন ইব্রাহিম আলাইহিস ইসলাম কিন্তু অনেক বয়স, ঠিক আছে, তার 80-র ঊর্ধ্বে বয়স। সেই সময় পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দেন তার সেকেন্ড ওয়াইফ থেকে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দেন যে তুমি তোমার এই যে নিউবর্ন বেবি এবং এই নবজাতক সন্তান এবং তোমার ওয়াইফকে তুমি মক্কায় নিয়ে যাও এবং মক্কায় সেখানে রেখে আসো। তো সেই সুদূর 1000 কিলোমিটার পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলাম আসেন মক্কায়, যেই মক্কায় কেউ ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো প্রাণী ছিল না, কোনো গাছপালা ছিল না, পশু পাখি ছিল না। সেখানে পাথুরে পাহাড় ছিল আর ধুধু মরুভূমি ছিল, এই হচ্ছে অবস্থা। তো তার ওয়াইফ এবং সন্তানকে সেখানে রেখে তিনি চলে যাচ্ছেন। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলেন যে কোথায় যাচ্ছেন আপনি, আমাদের কিভাবে রেখে? তো তখন তিনি বুঝতে পারেন এটা হয়তো আল্লাহর নির্দেশ। তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে নির্দেশ করেছেন এভাবে? যদি নির্দেশ করে থাকেন তাহলে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখবেন, তিনি আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। তো তারপরে ঘটনা আমরা জানি কি হলো। যখন ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট, তিনি পিপাসার্ত, পানির তৃষ্ণায় ছটফট করছেন, তার মা তখন পানির আশায় একবার সাফায় একবার মারওয়ায় দৌড়াতে লাগলেন, এবং যেটা আমরা এখনো হজে উমরাতে করি, তাই না? তো এই যে সেই সময় জমজমের মাধ্যমে মূলত পানির উৎপত্তি, মক্কায় সর্বপ্রথম পানি কিন্তু ছিল না। তো এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন আসা যাওয়া করতো। আপনার ওই যে যেটা বললাম, আপনার ইয়ামেন থেকে সিরিয়াতে সবসময় মানুষজন আসা যাওয়া করতো। ঠিক আছে। তো ইয়ামেনে একটা গোত্র বসবাস করত যাদেরকে বলা হতো জুরহুম, বনু জুরহুম। ঠিক আছে। তো বনু জুরহুম এর একটা দল, তারা এই মক্কা থেকে যাচ্ছে সিরিয়ার দিকে, অথবা সিরিয়া থেকে যাচ্ছে, সরি আপনার ইয়ামেন থেকে যাচ্ছে সিরিয়ার দিকে, অথবা সিরিয়ার থেকে যাচ্ছে ইয়ামেনের দিকে। তো পথিমধ্যে তারা মক্কায় দেখলো যে পানির, এখানে পানি, নতুন পানি আসছে, আর এখানে একজন বাচ্চা আছে, একটা একটা মহিলা আছে। ঠিক আছে। আর সেই সময়ে যার পানি তার সম্মান সব থেকে বেশি। হ্যাঁ। তো তারা পরবর্তীতে আহ ইসমাইল আলাইহিস ইসলামের মা হাজার তার কাছে অনুমতি চেয়ে তারা সেখানে বসতি স্থাপনের অনুমতি চাইলো, এবং সেইখানে মানুষের স্বাভাবিকভাবেই যেখানে পানি সেখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করা শুরু করতো। ঠিক আছে, কারণ সেইটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেই সময়ে। তো তারপরে তাদের অনুমতি ক্রমে বনু জুরহুম সেখানে বসবাস শুরু করে। এবং তারপরে যেটা হয় যে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হন, আমরা জানি 12-13 বছর বয়স বা 10 বছর বয়সের সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসেন দ্বিতীয়বারের মতো। এত বছর পরে তিনি আসেন, এবং তারপরে সেই আপনার আহ, তার সন্তানকে কুরবানি দেওয়ার যে ঘটনাটা সেই সময় হয়। তারপরে তিনি আবার চলে যান, আবার গিয়ে তার পরবর্তীতে আবার আসেন আরেকবার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারেন যে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছেন, এই বনু জুরহুমেই মূলত ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেন। এবং পরবর্তীতে একটা ঘটনা আছে যেটা সহিহ হাদিসেও আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে ইসমাইল ইসলামের ওয়াইফ খুব বেশি মানে অভিযোগ করতে লাগলো, বিভিন্ন ধরনের ইয়া করতে লাগলো। তো তারপরে তিনি তার বাবার নির্দেশে ইসমাইল আলাইহিস সালাম তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিলেন, এবং তারপরে তিনি আবার আরেকটা বিবাহ করলেন, এবং সেটাই ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্রুভ করলেন। এবং তারপরে সে তাদের থেকেই পরবর্তীতে তার সন্তানাদি হলো। তো এই যে বনু জুরহুমে মূলত ইসমাইল আলাইহিস ইসলাম বিবাহ করেছিলেন। তো এবং তাদের সাথেই তাদের বসবাস। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করেন, এবং এরপরে মানুষকে তাওহীদের দাওয়াত দেন। তাওহীদ, সেই সময় সবাই, সেই সময়ের যারা মক্কায় ছিল সবাই তাওহীদবাদী ছিল।
এবং বাইরে থেকেও মানুষ, যারা ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় মানুষকে দাওয়াত দিয়ে বেরিয়েছেন, এবং সবাই হজ করতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হজের নির্দেশ দিলেন। এই সময় থেকে যে হজ শুরু হয়েছে সেটা এখন পর্যন্ত চলছে। এই হচ্ছে মক্কা কিভাবে মক্কা হলো সেটার একটা হিস্ট্রি আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আরব আরব জাতির কথা বলছিলাম, যে আরব জাতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আরব জাতির শ্রেণী বিভাগ তো দেখেন, আমরা এখানে যারা অনেকে জয়েন করেছেন আমেরিকা থেকে, অনেকে জয়েন করেছেন ইউরোপ থেকে, অনেকে বিভিন্ন অন্য দেশ থেকে জয়েন করেছেন। হ্যাঁ, আপনারা সবাই বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত, তাই না? ব্যাপারটা এরকম। তো আপনারা হয়তো ফার্স্ট জেনারেশন যারা আমেরিকায় গিয়েছেন, ওইখানে হয়তো যদি আপনি সিটিজেন হয়ে থাকেন বা হচ্ছে ওইখানে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা থাকে, তাহলে আস্তে আস্তে কি হবে, একটা সময় যাওয়ার পরে আপনার মানে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, একটা সময় ওরা মানে ফুললি আমেরিকান। এখন কিন্তু আপনি মানে কেমন যেন ফুললি আমেরিকান না, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো এই যে এখন যারা আমেরিকা চালাচ্ছে বা আমেরিকার অধিকাংশ মানুষ, ঠিক আছে, এরা কেউই কিন্তু মূল আমেরিকান। মূল আমেরিকায় যারা সেই সময়ের আজটেক, তারপরে হচ্ছে সাম্রাজ্য এবং অন্যান্য সেই সময়ের যে আপনার ইয়া ছিল, মূল যারা হিস্প্যানিক, তারপরে কি কি জানি বলা হয় ওনাদেরকে, এদের পার্সেন্টেজ এখন আমেরিকায় খুব কম, মানে 2 না 3 না বিলো 5%, যাই হোক। হ্যাঁ, এদের মূল যারা আমেরিকার বসবাসকারী ছিল, ঠিক আছে, অর্থাৎ আপনার কলম্বাস আমেরিকায় যাওয়ার পরে তারপরে তো সেইখানে কলোনি করে ইউরোপিয়ানরা, ঠিক আছে, এবং তারপরে নানান ইউরোপীয় দল গিয়ে সেখানে মানে এক ধরনের মানুষ ওইখানের স্থায়ী বসবাসকারীদেরকে হত্যা করে, লুণ্ঠন করে, তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা জায়গা দখল করে। তো এখন যারা আমেরিকান বলতেছে, আমেরিকারা বলতেছে যে বাইরের মানুষ এলাও না, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এখানে নতুন নতুন নিয়ম করতেছে বা অন্য দেশের মানুষদেরকে তাড়াই দিতেছে, এরা কিন্তু সবাই কিন্তু এদের পূর্বপুরুষ, এরা অথবা এদের পূর্বপুরুষ সবাই কিন্তু বহিরাগত। এরা সবাই ইউরোপিয়ান, ঠিক আছে, এবং এরা সবাই জানে, কেউ আইরিশ, কেউ হচ্ছে আপনার ফ্রেঞ্চ ব্যাকগ্রাউন্ড, কেউ হচ্ছে আপনার পর্তুগিজ ব্যাকগ্রাউন্ড, এরা সবাই জানে। ট্রাম্পের হিস্ট্রি খুঁজে দেখেন, ও ও কিন্তু ইয়া না, মানে ওইখানে স্থায়ী না, ঠিক আছে, ইউরোপিয়ান। তো এরকম আর কি ব্যাপারটা। তো এখন কিন্তু সবাই আমেরিকান, ঠিক আছে, এখন কিন্তু সবাই আমেরিকান, কিন্তু এরা কিন্তু কেউই আমেরিকান ছিল না একটা সময়, মানে একটা এদের পূর্বপুরুষ। তো সিমিলারলি আরবের কথা যদি বলি আমরা, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বাইরে থেকে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূল আরব না, ইব্রাহিম আলাইহিস সালাম তো আরবই না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে ব্যাবিলিয়নের বাসিন্দা, সেখানে মানুষের ভাষা আলাদা, কালচার আলাদা, সবকিছু আলাদা, ঠিক আছে। আর আরব, আরব আলাদা একটা। আরব মানে হচ্ছে জাজিরাতুল আরব। এখন আপনারা বর্তমান সময়ে ইসলামের বদৌলতে আপনারা এখন ইসলামিক দেশগুলো মানে কই, একদম এই মরক্কো থেকে শুরু করে উত্তর আফ্রিকার পুরাটা, সেন্ট্রাল আফ্রিকার কিছু, তারপরে মূল জাজিরাতুল আরব, এই পুরা মিডল ইস্ট, ঠিক আছে, মানে তারপরে হচ্ছে সেন্ট্রাল এশিয়া, অর্থাৎ এখানে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সব দেশ। তারপরে হচ্ছে আপনার কি বলে, এইদিকে হচ্ছে আপনার এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো সব এখন মুসলিম কান্ট্রি। এবং আরব কান্ট্রি বলে আমরা বুঝি একদম ইরানের আগ পর্যন্ত। ইরান এসে আটকে গেছে, হ্যাঁ, কারণ আছে, এটার আলাদা কারণ আছে। তো ইরাক পর্যন্ত আমরা আরব কান্ট্রি হিসেবে ধরি, ঠিক আছে, এখানে তুরস্ক বাদ যাবে, তুরস্ক বাদ যাবে। আর এইখানে সিরিয়া, লেবানন, তারপরে হচ্ছে প্যালেস্টাইন, জর্ডান, তাই না, ইরাক, তারপরে আপনি এদিকে যদি যান মিশর, টিউনিসিয়া, আলজেরিয়া, ঠিক আছে, মরক্কো, এরা সব কিন্তু আরব কান্ট্রি হিসেবে ধরা হয়, কারণ এদের সবার ভাষা আরবি। আর জাজিরাতুল আরব তো আছেই, জাজিরাতুল আরবে সৌদি আরব আছে, ইয়ামেন আছে, ওমান আছে, তারপরে হচ্ছে আপনার আরব আমিরাত আছে, বাহরাইন আছে, কাতার আছে, কুয়েত আছে। তো এই সব আরব কান্ট্রি। কিন্তু একটা সময় কিন্তু সবাই আরব কান্ট্রি ছিল না। ওই সময় তো কান্ট্রি মানে এই যে জাতি রাষ্ট্রগুলো, ঠিক আছে, ন্যাশন স্টেট বলেই কিছু ছিল না। সেই সময় বড় বড় সাম্রাজ্য ছিল বা গোত্রীয় আপনার ইয়া ছিল, ঠিক আছে। তো সেই সময় আরব মানে এই জাজিরাতুল আরব, এইখানে যে বিভিন্ন যাযাবর মানুষ বা কিছু কিছু মানুষ যারা বিভিন্ন জায়গায় বসবাস করতো তাদেরকে আরব বলা হতো, এদের সাধারণ ভাষা আরবি ছিল, ঠিক আছে। তো এই যে মূল যারা বাসিন্দা এদেরকে বলা হয় কাহতানি আরব, ঠিক আছে। এখন কাহতান শব্দ কোথা থেকে আসছে, এগুলো আলাদা হিস্ট্রি আছে, ওটা ডিটেলস আলোচনা করবো না। একজন ব্যক্তির নাম থেকে আসছে, ঠিক আছে। তো বলা হয় যে কাহতান
আরেকজনের নাম ছিল ইয়ারুব। ওই ইয়ারুবের নাম থেকে আসছে, সে যে ভাষায় কথা বলতো তাকে বলা হয় আরব। ওই ওই ভাষাকে বলা হয় আরবি। এ হচ্ছে মূলত নূহ আলাইহিস সালামের যে সন্তান ছিল তিনজন, যাদের মাধ্যমে সারা পৃথিবীতে পরবর্তীতে মানুষ ছড়িয়ে যায়, হ্যাঁ, হাম, সাম এবং ইয়াফেস। তো সাম এই এই এরিয়াতে বসবাস করত। তো সামের বংশধরকে বলা হয় সামিয়া বা সেমেটিক। আপনি সেমেটিক শব্দ শুনে থাকবেন, যেটা এখন ইহুদিদের জন্য ব্যবহার হয়। ওরা এটা মানে হাইজ্যাক করে নিছে এই ওয়ার্ডটাকে, সেমেটিক। আর ইহুদি বিদ্বেষীদের বলা হয় এন্টিসেমেটিক। ঠিক আছে, অর্থাৎ যে ইহুদিদের বিরুদ্ধে কথা বলবে সে হচ্ছে অ্যান্টিসেমিটিক। এটা খুব খারাপ একটা টার্ম আর কি ওয়েস্টে। ঠিক আছে। তো ওরাও নিজেদেরকে বলা হয় ওরা হচ্ছে সামিয়া বা সেমেটিক। আসলে মূলত সেমেটিক সবাই, আরবরাও সেমেটিক, মানে আহ, মুসলিমরাও সেমেটিক, মানে এইখানের যারা আছে। ঠিক আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত সবাই সেমেটিক। তো তারা শুধু নিজেদের কাছে সেমেটিকটা নিয়ে গেছে আর কি, ওই শব্দটা তারা নিজেরা নিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর যে আমাদের দেশে যেরকম ধর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিজনেস হয় না, যে স্বাধীনতার যুদ্ধে সবাই অংশগ্রহণ করছে কিন্তু না, স্বাধীনতা পন্থী মানে হচ্ছে শুধু এরা, এরা হচ্ছে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সপক্ষের লোক, মানে শুধু এই দল করতে হবে তাইলে, এরকম আর কি হয়ে গেছে আর কি। সেমেটিক শব্দটা ওরা এটা হাইজ্যাক করে নিয়ে গেছে। তো এইখানে বিষয় যেটা সেটা হচ্ছে যে এই সামের কোন একজন মানে আহ, বংশোদ্ভূত, খুব বেশি দূরের না, কাছের একজন বংশোদ্ভূত হচ্ছে আপনার এই ইয়ারুব, এবং তার বাবা সম্ভবত ছিল কাহতান। তো তাদের নাম থেকে আসছে হচ্ছে কাহতান, কাহতানি আরব। ঠিক আছে। তো এরা হচ্ছে মূল আরব বলা হয় এদেরকে, এদেরকে বলা হয় আল আরাবুল আরিবা, মানে মেইন আরব, পিওর আরব। আর ধরেন বাইরে থেকে একজন মানুষ আসলো, সে থাকতে থাকতে তারপরে আরবদের সাথে কথা বলতে বলতে, তাদের সাথে ইন্টারেক্ট করতে করতে, তাদের সাথে বিয়ে শাদী করে সে পরবর্তীতে আস্তে আস্তে আরব হয়েছে, পরবর্তী জেনারেশন তার থেকে যে সন্তানরা আসবে, এই বংশধরকে বলা হবে আল আরাবুল মুস্তারিবা, আরবাইজড আরব, নট রিয়েল আরব, নট পিওর আরব। আরবাইত আরব আমরা যদি বাংলা করি তাহলে আরবাইত আরব। ঠিক আছে। তাহলে এই যে দুইটা শ্রেণী বিভাগ, একটা হচ্ছে মূল আরব আর একটা হচ্ছে আরবাইত আরব, এই দুইটা ভাগ ছিল এবং আছে। এবং আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালাম তিনি কিন্তু মূল মূল আরব না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসছেন। ঠিক আছে, সুতরাং তিনি হচ্ছেন আরবাইত আরব। তো এদেরকে বলা হয় ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম এর একজন বংশধরের, পরবর্তী বংশধরের নাম ছিল আদনান। তো আদনানের বংশধর তারাই মূলত পরবর্তীতে মক্কায় বসবাস স্থাপন করে। এবং আহ, এ- 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 আদনানের বংশধর মূলত, ইসমাইল ইসলামের বংশধর মূলত পুরো আরবের ওই পুরো জায়গাটাই তারই বংশধর। এরা গ্রেটার হাওয়াজিন বলেন, এরা সবাই এটার অন্তর্ভুক্ত। ঠিক আছে। কিন্তু কুরাইশ, তারা মক্কায় বসবাস করত। এরা হচ্ছে এই ইসমাইল ইসলামের যে একটা পরবর্তী বংশধরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল আদনান, সেই আদনানের বংশধর ছিল এই মক্কার কুরাইশরা। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হতো আদনানি আরব। তাহলে দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে কাহতানি আরব আর একটা হচ্ছে আদনানি আরব। তো কাহতানি আরব নর্মালি বোঝায় পিওর আরব, যারা শুরু থেকে আরব। আর একটা হচ্ছে আদনানি আরব, মানে হচ্ছে ওই আরব যারা পরবর্তীতে আরব হয়েছে এবং আদনানের বংশধর। এই হচ্ছে বিষয় মূলত কাহিনী। আরেকটা আরব, আরেকটা আপনার ক্লাসিফাই করা হয় যে আরেকটা হচ্ছে আল আরাবুল আপনার বাইরা, মানে হচ্ছে অনেক দূরবর্তী আয়াত, অর্থাৎ যেই আরবদেরকে মানুষ ভুলে গেছে। যেমন আদ জাতি, সামুদ জাতি, তারাও কিন্তু আরবে এসেছিল, কিন্তু তাদের কথা ওই সাবা সম্প্রদায়। ঠিক আছে। এরাও কিন্তু আরবের মানুষ ছিল, কিন্তু এরা ধ্বংস হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। এদের আর নাম নিশানা, অস্তিত্ব আর এদের বংশ পরম্পরা আর উল্লেখ নাই কোথাও। ঠিক আছে, সুতরাং এদেরকে বলা হয় যে এরা হচ্ছে বিলুপ্ত আরব। তো এরকম কয়েকটা ভাগ করা হয়, আমি আপনাদেরকে ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, আপনারা একটু নিজেরা পড়লে কিছুটা স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখেন, এটা হচ্ছে কাহতানি আরবদের আপনার লিস্ট এবং তাদের বংশ পরম্পরা। আপনার এই যে কাহতান এবং তার ছেলে ইয়ারুব, এই ইয়ারুব থেকে পরবর্তীতে এই বংশধর আসছে। ইয়ামানে একটা স্থান আছে হিমিয়ার, হিমিয়ার বংশের মানুষরা পরবর্তীতে রাজত্ব করছে। ঠিক আছে, যে বনুকাল, তারপরে এই ধরনের আরো অনেক নাম আপনারা শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পরবর্তীতে। এই ধরনের বনু তয়। ঠিক আছে, বনু তয়, আপনার হাতিম তাই নাম শুনেছেন, এই যে বনু তয়ের। তারপরে এই যে আউস, খাজরাজ, মদিনায় আমরা আলোচনা করব সামনে ইনশাল্লাহ, এরাও কিন্তু কাহতানি আরবদের অন্তর্ভুক্ত ছিল। আউস খাজরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তো সেখানে দুইটা বড় আরব গোত্র ছিল, একটা হচ্ছে আউস, একটা হচ্ছে খাজরাজ। হ্যাঁ, আমরা এই যে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর নাম জানি, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর নাম জানি, এরা সবাই এই আউস খাজরাজের। ঠিক আছে। তো এই হচ্ছে আপনার কাহতানি আরবদের লিস্ট। আর
আপনি যদি আদনানি আরবের এখানে যান, এখানে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে আদনানি আরব। মূলত আদনান হচ্ছে কে, আবার বলছি, আদনান হচ্ছে ঈসা, মানে আপনার ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত এইটা মানে কার বাবাকে এটা একদম ক্লিয়ারলি হিস্ট্রিতে প্রুভ আছে। ঠিক আছে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লামের বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, এইভাবে যেতে 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 একদম আদনান পর্যন্ত চলে যাওয়া যাবে। আদনান থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত কিছু গ্যাপ আছে, ঠিক আছে, বা হচ্ছে কিছু মতানৈক্য আছে। বাকি আদনান থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো গ্যাপ নাই, সবাই সবাই জানে। ঠিক আছে, এটা পারলে মুখস্থ করে ফেলবেন। এটা ভালো, রাসূল ইসলামের বংশ পরম্পরা যদি মুখস্থ থাকে। হ্যাঁ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নদর বিন কিনানা বিন হুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নিজার বিন মাহাদ বিন আদনান। তো এই যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা একদম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে। আর কুরাইশ, এই যে আমরা কুরাইশ বলি না, কুরাইশ মূলত কোনো মানে অন্য কোনো কিছুর নাম না, মানুষেরই নাম, একটা উপাধি। ঠিক আছে, দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে ফিহির, যে তাকে মূলত কুরাইশ বলা হয় এবং তার বংশধরদেরকে কুরাইশ বলা হয়। আর একটা বর্ণ আছে যে কুসাই, যে কুসাই ব্যাপক ঘটনা আছে। আহ, তো এই কুসাই, যে কুসাইর বংশধরদেরকে কুরাইশ বলা হয়। ঠিক আছে, কেন কুরাইশ বলা হয়, কুরাইশ মানে কি, সেগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আল্লাহ যেহেতু আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়। এইখানে আপনারা দেখবেন যে এই যে বনু সাকিফ বলা হয়, বনু সাদ, বনু লিহিয়ান, আপনার সামনে এগুলো পড়বেন, বনু লিহিয়ানও আসবে। তারপরে হচ্ছে বনু তাইম, বনু আসাদ, বনু জুহরা। ঠিক আছে, তো এই আর কি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যে আপনার আব্দুল্লাহ, তিনি বিয়ে করেছেন বনু জুহরাই। ঠিক আছে, বনু জুহরার যে একজন নেতা ছিলেন ওয়াহাব। ঠিক আছে, সে আহ, তো তার কন্যা ছিল হচ্ছে আমিনা। সো আমিনা বিনতে ওয়াহাব কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ কি বলে, তিনি বিবাহ করেন আর কি। ঠিক আছে, তো এরকম এই বনু আদি, তারপর হচ্ছে বনু হানিফা, তারপর হচ্ছে এগুলো সামনে আপনার বনু খুজা, এগুলো সামনে আসবে। দেখবেন ইনশাল্লাহ যত আমরা ডিটেলসে যাব সামনে এই জিনিসগুলো আসবে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের আজকের টপিক মূলত এইগুলোই ছিল। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট পূর্বপুরুষ কারা, তাদের কিছু স্টোরি বর্ণনা করব এবং সম্ভব হলে রাসূল সাল্লামের জন্ম এবং সেই সময়ের কিছু ঘটনা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের টপিক। আহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, সেটা হচ্ছে আগামী পরশুদিন আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে, খুব সংক্ষেপে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বটা রাখবো অল্প অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য ইনশাল্লাহ। জি, কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন না থাকলে আমরা তাইলে ক্লাস শেষ করে দিব, সমস্যা নেই। কোনটা জানি মুখস্থ করতে বলছিলেন? সালাম আলাইকুম। মুখস্থ ওইভাবে কোনো কিছু করতে হবে না, আপনি এটা পড়বেন, লেকচার শিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, নিজে পড়বেন, বুঝবেন। আর বললাম যে আল্লাহ রাসূল ইসলামের যে পূর্বপুরুষদের নাম অ্যাটলিস্ট কয়েকটা নাম মুখস্থ করবেন, এই কুসাই পর্যন্ত সবাই মুখস্থ করবেন। হ্যাঁ, রাসূল ইসলামের বাবা হচ্ছে আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হিসাম, তার বাবা আব্দে মানাফ, তার বাবা হচ্ছে কুসাই। কুসাই পর্যন্ত সবাই মেমোরাইজ করবেন অ্যাটলিস্ট। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে কেউ যদি চান এখনো আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করতে, তাহলে করতে পারেন। আমাদের কাছে নক করলে আমরা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি